সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বার্তা কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় অপারেশনবিহীন ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক, যিনি অতি সফলতার সাথে দীর্ঘ সময় ধরে এই বিষয়ে সুচিকিৎসা দিয়ে আসছেন। আমাদের মাঝে আছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, সিনিয়র কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার, এই যে ঘাড় ব্যথা আজকের টপিক, তো কোন ধরনের শ্রেণীর মানুষের ঘাড় ব্যথা বেশি হয়? ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। দেখেন, ঘাড় ব্যথার আসলে যেমন অনেক কারণ রয়েছে, তেমন বিভিন্ন শ্রেণীর লোক বিভিন্নভাবে আক্রান্ত হয়। যেমন আমাদের ছোটদের থেকে শুরু করি, যারা বাচ্চা, তাদের কিন্তু এখন ঘাড়ে ব্যথা হচ্ছে। জি কারণ তারা এখন ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে ডিভাইস রূপে আসক্ত। দীর্ঘক্ষণ তারা ঘাড়টাকে বাঁকা করে তারা মোবাইল চালাচ্ছে, ল্যাপটপ চালাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে তাদের যে কেশার পোস্টার, ব্যাড পোস্টার যেটাকে আমরা বলি, যে অনেকে টুইস্টিং হয়ে মোবাইল চালাচ্ছে, অনেক খুব নিচু হয়ে, অনেক হয়তো উঁচুতে। কিন্তু নিয়মটা হলো যে অবশ্যই মনিটর বরাবর চোখটা থাকবে। এবং এই যে ঘাড় ব্যথার যে কারণ, এটা হচ্ছে যে দীর্ঘক্ষণ, অর্থাৎ তারা টানা দেখা যায় 3 ঘন্টা থেকে এমনকি দেখা গেছে 12 ঘন্টা পর্যন্ত তারা মোবাইল চালাচ্ছে। এটা জি একটা কারণ। সেকেন্ড আর একটা কারণ হচ্ছে যেগুলি আমরা বলি যে মেকানিক্যাল কজ। যে যদি এমনটি হয় যে বয়স অনেক বেশি, 50-এর উপরে, আচ্ছা তাদের ক্ষেত্রে আবার একটা কারণে ব্যথা হয়, যেটাকে আমরা বলি স্পাইনাল স্টেনোসিস। ঘাড়ের যদি যে স্পাইনাল নার্ভ বের হয়েছে, ক্যানেলটা যদি ন্যারোইং হয়ে যায়, তখন সেটাকে চাপ দিয়ে বসে জি এবং তার ডিস্ট্রিবিউশন হয়েছে অনেক সময় পেন হয়। ঘাড়তে তো পেইন হয়ই বটে, এবং ঘাড় থেকে হাত পর্যন্ত ঝিনঝিন, অবশ, ভারবার এমনটি হয়। তো আচ্ছা এগুলি হচ্ছে কিন্তু মেকানিক্যাল কজ, অর্থাৎ একটা হচ্ছে এইজিং প্রসেস যেমন হচ্ছে, আর একটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজের প্যাটার্ন বা অকুপেশনাল হ্যাজার্ড, এটার জন্য হয়। জি এবং যারা বিশেষ করে ডিভাইসের উপরে আসক্তি, তাদেরও কিন্তু হয়ে থাকে, যেহেতু তাদের যেটা আসলে গেস্টার পোস্টার এটা ঠিক থাকে না, যেটাকে আমরা আমাদের ফিজিওথেরাপিস্ট আমরা যেটা সবসময় এমফাসিস দিয়ে থাকি যে ব্যাড পোস্টার আসলে আচ্ছা কারেকশন না হওয়ার জন্য। এবং শুধু যদি পোস্টারের জন্য হয়, সেটার একটা টার্ম হচ্ছে যে পোস্টারাল সিনড্রোম, এবং প্রচণ্ড পেইন হয়। অনেক সময় এমনটি দেখা যায় যে রাত্রে ঘুমিয়ে আসে একই পোস্টারে, নেক মাসেলটা খুব ওভার স্ট্রেস হয়ে আছে, আচ্ছা তখনও কিন্তু সকালে উঠে দেখা যায় ঘাড় কোনো দিকে নাড়ানো যাচ্ছে না। যখন জি ঘাড়টা নাড়াতে চাচ্ছে, বডিটাকে এবার ঘুরিয়ে তারপরে নাড়াতে হচ্ছে। এটাও কিন্তু হয়ে থাকে। আর আরেকটি কারণ হতে পারে যে কোনো প্যাথোলজি থেকে থাকে। আচ্ছা যেমন অনেক কারণে অনেক সময় দেখা যায় প্যাথোলজি, যেমন টিউমার থাকে, ইনফেকশন থাকে, ওকে টিবি স্পাইন থাকে, জি এই ধরনের কারণে থাকতে পারে। তবে আসার কথা হচ্ছে যে ম্যাক্সিমাম যে ঘাড়ের ব্যথা, এটা কিন্তু হচ্ছে মেকানিক্যাল কজ, এবং সেটার আচ্ছা একমাত্র সমাধান হচ্ছে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন।